অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে কেন্দ্রীয় শহীদ মিনারে। ধোয়া মোছার পাশাপাশি চলছে আলপনা আর দেয়ালিকা লিখনের কাজ। জুলাই অভ্যুত্থানের আবহে গত বছর আলপনায় ভিন্নতা থাকলেও এবার ঐতিহ্যগত রং আর নকশায় সাজানো হচ্ছে শহীদ বেদি। নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। গোলাম রাব্বানীকে সাথে নিয়ে বিস্তারিত থাকছে মোস্তাফিজ রুমনের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন ইমাম বাকি। রঙের কৌটা আর তুলির আঁচড়ে প্রাণ ফিরে পেয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের আশেপাশের প্রতিটি দেয়াল। একুশের প্রথম প্রহরে জাতি যখন তার বীর সন্তানদের শ্রদ্ধা জানাবে, তার আগেই পুরো এলাকাকে এক টুকরো বাংলাদেশ হিসেবে গড়ে তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। গেল বছর জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে আলপনা ছিল প্রতিবাদের ছাপ, তবে এবার দেশ স্বাভাবিক ও গণতান্ত্রিক ধারায় ফেরায় আলপনাতেও ফিরেছে সেই চিরচেনা ঐতিহ্য। ইনশাআল্লাহ চেষ্টা করবো কালকে সকালে পর্যন্ত এখানে থাকার জন্য, ওকে দেখানোর জন্য যে আসলে 21শে ফেব্রুয়ারির সময় শহীদ মিনারে মানুষ কিভাবে আসে, কি করে, এখানে ফুল নিয়ে অনেক শ্রদ্ধা জানায় শহীদদের প্রতি। তো এটা ওকে দেখানোর জন্য আমি নিয়ে আসছি আজকে আর কি। মূলত আমি ছোট মানুষ, আমি শহীদ মিনার কি হয় না হয় আমি তো কখনো দেখিনি, তাই আজকে আমার বাবার সাথে আমি দেখতে এসেছি এই শহীদ মিনার। আমি আসছি মূলত আমার মেয়েকে নিয়ে। আজকে ও ঢাকায় লেখাপড়া করে, অথচ ও শহীদ মিনার কোথায় এবং এটার ইতিহাস তাৎপর্য কি এটা বুঝে না। এই জন্য ওকে নিয়ে এসে দেখা। 1952 সালে শহীদ হয়েছে সালাম, বরকত, জব্বার, ওনাদের স্মরণে আসছে আর কি। আমাদের প্রতি বছরই আলপনাটা আমরা করি, তো এটা নতুন কিছু না, প্রতি বছরই করি। গতবার যেমন জুলাইয়ের থিমে সাদা কালো থিমে আমরা করেছিলাম, সাদা কালো লাল 3টা কালার ইউজ করেছিলাম। এই বছর আমরা খুবই রঙিনভাবে করছি। ভাষা শহীদদের প্রতি উৎসর্গ করে, যেটা প্রতি বছরই করা হয় আর কি। শহীদ মিনারের সীমানা প্রাচীরে এবার গ্রাফিতি না থাকলেও থাকছে ভাষা আন্দোলনের গান, কবিতা ও বীর শহীদদের স্মরণে শ্লোক। শুক্রবার দোয়েল চত্বর থেকে জগন্নাথ হল মোড় পর্যন্ত পুরো সড়ক হয়ে উঠেছে শিল্পীর ক্যানভাস। আমরা আশা করি যে আমরা যে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েছি গত প্রত্যেকবারের মতো এবারও সবাই আমাদেরকে সহযোগিতা করবে এবং আমাদের সবার সম্মিলিত সহযোগিতায় আমরা রাষ্ট্রীয় এই অনুষ্ঠানটি অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন করতে সক্ষম হব। আমাদের নিরাপত্তা ব্যবস্থা পুরো ঢাকা শহর নিয়ে এবং পুরো ঢাকা শহরকে আমরা সিকিউর রাখার জন্য সকল সময় চেষ্টা করি। এদিকে দিবসটি ঘিরে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা ও নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে আইন শৃঙ্খলা বাহিনী। পাশাপাশি থাকছে সব রকম নিরাপত্তার প্রস্তুতি। আর কয়েক ঘন্টা পরই রাত 12টা 1 মিনিটে আমাদের এখানকার যে কার্যক্রম সেটি শুরু হবে। তো আমরা এই অনুষ্ঠানটি সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য, নিরাপদ রাখার জন্য সব ধরনের ব্যবস্থাই রেখেছি। অন্যান্য সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নও আমাদের ফোর্স এখানে মোতায়েন করেছি। আমাদের ইনার প্যারিমিটার, আউটার প্যারিমিটারে আমাদের ফোর্স আছে এবং আমরা কয়েকটা সেক্টরে ভাগ করেছি। প্রত্যেকটা সেক্টরই আমাদের ফুট পেট্রোল, গাড়ির পেট্রোল এবং স্ট্রাইকিং রিজার্ভ থাকবে। শুক্রবার সন্ধ্যা 7টা থেকে ক্যাম্পাস এলাকায় সাধারণের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পলাশীর মোড় হয়ে পায়ে হেঁটে প্রবেশের নির্দেশনা দিয়ে প্রস্তুত রাখা হয়েছে ঘোষণা মঞ্চ। জুলাই অভ্যুত্থানের পর গতবার আলপনায় কিছুটা ভিন্নতা থাকলেও এবার গণতান্ত্রিক পরিক্রমায় ঐতিহ্যবাহী রূপে সাজানো হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার। চারুকলার শিক্ষার্থীদের রং তুলির আঁচড়ে দেয়ালে দেয়ালে ফুটে উঠেছে ভাষা সংগ্রামের গান আর কবিতার শ্লোক। 21শে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি জাতির এই বিনম্র শ্রদ্ধা জানানোর সর্বশেষ প্রস্তুতি একেবারেই শেষ পর্যায়ে। মোস্তাফিজ রুমন, চ্যানেল এস, ঢাকা।